নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। শিবরাত্রিতে আমরা কিন্তু বাড়িতে সাবু খেয়ে থাকি, আর সাবু ভেজালে একটু বেশি করেই ভেজাই, যাতে পরের দিন কিছু খেতে ইচ্ছা করলে সাবুর খিচুড়ি বা সাবুদানার নানান রকম বড়া বা কাটলেট এরকম বানিয়ে খেয়েছি। কিন্তু সাবুদানা দিয়ে এই ধরনের হালুয়া একবার বানিয়ে দেখো, তোমরা যে কোনো দিনে ঝটপটভাবেই বানিয়ে নিতে পারবে সাবুদানার হালুয়া। আর অবশ্যই তার জন্য সাথে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। যারা নতুন বন্ধু আছো অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি সাবুদানার হালুয়া। রেসিপিটার জন্য এখানে নিয়ে নিয়েছি আমরা মুগ ডাল, নিয়ে নিয়েছি সাবু, কাজু বাদাম, কিশমিশ আর পাকা কলা। মুগ ডালটাকে আমরা ভালো করে ধুইয়ে তারপরে শুকিয়ে নিয়েছি, সাবুটাকেও ভালো করে ধুইয়ে শুকিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এটাকে ভালো করে ধুয়ে তারপরে একটু শুকিয়ে নিও, একদম যেন জল না থাকে। এরপরে মুগ ডালটাকে একটা কড়াইতে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর সাথে সাবুদানাগুলো এর সাথে আমরা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু বাদামটাকেও দিয়ে এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে দেবো। সমস্তটা মেশানোর পরে এটাকে আমরা 3 থেকে 4 মিনিট এইভাবেই লো টু মিডিয়াম আঁচে এটাকে নাড়তে থাকবো, কারণ যাতে ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, কাঁচা গন্ধ না থাকে। আর এইভাবে আমরা যদি নাড়িয়ে নিই তাহলে মিষ্টিটা কিন্তু খুব সুন্দর হবে, টেস্টটা দারুণ হবে। এইভাবে আমরা সমস্তটাই মিশিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট কিন্তু এইটা করতে হবে। এরপরে আমাদের হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে এটাকে আমরা তুলে নেব। তার জন্য এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। মিক্সার গ্রাইন্ডার নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সাবুদানা আর ডালটা। একটু ঠান্ডা হলেই তারপরে আমরা কিন্তু এটাকে পেস্ট করব। যেহেতু অত্যন্ত গরম তাই আমরা একটু ঠান্ডা হয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। প্রথমে নর্মাল আমরা একটু গুঁড়ো করে নিয়েছি, তারপরে সামান্য পরিমাণে দুধ দিয়ে এটাকে একদম পেস্ট করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পাকা কলাগুলোকেও এর সাথে আমরা পেস্ট করে নিচ্ছি। সমস্তটাই পেস্ট হয়ে যাওয়ার পরে দেখো কত সুন্দর একটা স্মুথ আর খুব সুন্দর কালার চলে এসছে। আর এরপরে এটাকে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। সমস্তটাই একটা সাইডে রেখে দেওয়ার পর এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এই রান্নার জন্যে ঘিটা অবশ্যই কিন্তু দরকার। আর ঘিটাকে আমরা গরম হতে দেবো। ঘিটা হালকা গরম হলেই তারপরেই এখানে আমরা আর সমস্ত উপকরণগুলো অ্যাড করব। এখানে আমাদের ঘিটা কিন্তু গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি যে মিশ্রণটাকে আমরা তৈরি করে রেখে দিয়েছিলাম সাবুদানার, সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো সমস্ত মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিশ্রণটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে কিন্তু কমিয়ে রেখে দেবে, তা না হলে জোরে দিলে এটা তলায় লেগে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। সমস্ত মিশ্রণটাকে দেওয়ার পরে এটাকে ঘিয়ের সাথে এইভাবে আমরা মেশাতে থাকবো, যাতে খুব সুন্দর একটা মিশ্রণটা যাতে পাকটা খুব সুন্দর হয় আর ঘিয়ের যাতে খুব সুন্দর ফ্লেভার বার হয়। এই রান্নাতে কিন্তু ঘিটা অবশ্যই ঘি দিয়েই এটা বানাতে হবে, যেহেতু মিষ্টির রেসিপি তাতে কিন্তু ঘি দিয়ে বানালে টেস্টটা ভালো আসবে। এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখো ঠিক এইভাবে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দুধ এখানে জাল দেওয়াই দুধ নিয়েছি, ফুল ফ্যাট মিল্ক দুধ নিয়েছি। দুধটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দেবো। আর এমনভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব বা দলা ভাব না থাকে। ঠিক সেইভাবে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি দেখো সেইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম দানা দানা বা দলা ভাব কিছুই নেই। এটাকে মিশিয়ে নেওয়ার পরে আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, কারণ এই রান্নাতে যত পাকটা ভালো হবে, মিশ্রণটা যত আমরা নাড়াতে থাকবো পাকটা ভালো হবে, তত কিন্তু এই মিষ্টির স্বাদ দ্বিগুণ হবে। তাই একটু এটাকে লো আঁচে আমরা ভালো করে মেশাতে থাকবো। দেখো দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো নুন।
মিষ্টির রান্নাতে একটু সামান্য পিঞ্চ নুন দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পিঞ্চ হলুদ। আর এখানে তোমরা হলুদটা চাইলে নাও দিতে পারো। যদি তোমরা ফুড কালার দিতে চাও সেখানে ফুড কালারও ব্যবহার করতে পারো। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। আমি যত এটাকে মেশাতে থাকবো আর যত আমি এটাকে গ্যাসে আছে রান্নাটা করতে থাকবো, দেখবে কতটা ঘন হয়ে এসছে আর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে আরম্ভ করবে। ঢাকাটা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে দেখো ঢাকাটা খুলে আবারও ভালো করে মিশ্রণটাকে একটু মিশিয়ে দিচ্ছি। কালারটা অলরেডি দেখতে পাচ্ছ যে অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। আর কড়াইতে কিন্তু একদম কড়াই থেকে খুব সহজেই উঠে আসছে। এরপরে এর মধ্যে আমরা এটাকে দেখো একদম হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমরা এটাকে পাকটাকে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিশমিশটাকে দিয়েও আবারও খুব ভালো করে মিশ্রণটাকে আমরা মেশাতে থাকবো। তোমরা চাইলে তোমাদের পছন্দের এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম এর মধ্যে আখের গুড়। এই রান্নাতে সবথেকে মেন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আখের গুড়। এই রান্নাতে আখের গুড়টা অবশ্যই দরকার। আখের গুড় হলেই কিন্তু এই রান্নার টেস্টটা ভালো আসবে। তোমাদের হাতের কাছে যদি আখের গুড় না থাকে তাহলে চিনি ব্যবহার করতে পারো, কিন্তু আখের গুড় দিয়ে কিন্তু এই রান্নার টেস্ট ভালো আসবে। আখের গুড়টাকে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখো যে যেরকম পরিমাণে মিষ্টি খেতে চাও সেই রকমভাবে এখানে মিষ্টির পরিমাণটা বাড়ানো কমানো করতে পারো। আর এখানে আখের গুড়টাকে আমরা যেহেতু আখের গুড়টাকে একটু মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আখের গুড়টা মিশে গেছে আর দেখো সাইড থেকে কিন্তু ঘিটাকে ছেড়ে দিচ্ছে। এরপরে দিয়ে দিলাম এলাচ। এখানে এলাচগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। 4টে এলাচ গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এলাচটাকে গুঁড়ো করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমল দুধ। আমল দুধ এখানে আমি ব্যবহার করেছি বড় চামচের 2 চামচ মতো এখানে আমল দুধ ব্যবহার করা হয়েছে। আমল দুধটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, কোনো যাতে আবারও দানা দানা ভাব না থাকে। আমল দুধটাকে দিয়ে এটাকে আমরা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই রান্নার পদ্ধতিটা তোমরা যদি এইভাবে বানাতে পারো তাহলে দেখবে অসাধারণ হালুয়া এই রান্নাটায় তৈরি হয়। তোমরা এই হালুয়াটা আশা করছি আগে কখনো খাওনি। এত সুন্দর হালুয়া হয় যা অন্য হালুয়ার থেকেও অনেক অনেক সুন্দর। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালমগজগুলোকেও দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রেডি করে নিচ্ছি। দেখো কড়াই থেকে একদম উঠে আসছে আর কড়াইয়ের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখেই এটা বানাতে হবে। এরপরে এর মধ্যে আমরা দেখো একদম রেডি করে ফেলেছি। আর যদি চাও সবার শেষে এর মধ্যে একটু ঘি ব্যবহার করতে পারো। আর ঘিটাকে ব্যবহার করলে লাস্টে এই স্বাদটা আরও একটু সুন্দর আসবে, মানে স্বাদটা ঘিয়ের জন্য আরও দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা চাইলে এর মধ্যে ঘিটাকে ব্যবহার করতে পারো, আবার নাও পারো। এরপরে সবার শেষে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা অবশ্যই এখানে আমি দিয়েছি, কারণ এই মিষ্টির রান্নাতে যদি খোয়া ক্ষীর একটু দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। তোমাদের হাতের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে কিন্তু তোমরা খোয়া ক্ষীরটা নাও দিতে পারো। এরপরে এটাকে আবারও ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। দেখো একদম ঘন হয়ে গেছে। হাতের মধ্যে নিলেই তোমরা বুঝতে পারবে যে খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসছে। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে কালারটা এরকম দেখতে হলেও এটা খেতে অসাধারণ। যেহেতু এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি তাই কালারটা এরকম এসছে। তোমরা যদি চাও এর মধ্যে কালারিংয়ের জন্য ফুড কালার ব্যবহার করতে পারো। তাহলে বাড়িতে সাবুদানা থাকলে এইভাবে সাবুদানা হালুয়া অবশ্যই একবার ট্রাই করো। এই মিষ্টি যেমন খেতে খুবই সুন্দর, আর এটা যে সাবুদানা দিয়ে বানানো হয়েছে সেটা কেউ বুঝতেও পারবে না। তাই অবশ্যই এই ধরনের নতুন রেসিপি ট্রাই করতে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর যারা এতক্ষণ পর্যন্ত দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
যদি ভালো লেগে থাকে রেসিপিটা, আশা করছি যে একটা লাইক করে দেবে আর কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন লাগলো আজকের এই রেসিপি। তাহলে আজকের মতো রেসিপি পর্যন্ত আবারও ফিরে আসবো পরবর্তী কোনো ভিডিও।